বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বৈষম্যমূলক একটি কমিটি করা হয়েছে, যেখানে হাতে গোনা কয়েকজন ব্যতীত যারা রাজপথে আন্দোলন সংগ্রামের ভিত্তি তৈরি করে দিয়েছিল তাদেরকে রাখা হয়নি। ঢাকা সহ বড় সিটিগুলোর বাইরে সবচেয়ে বেশি সর্বাত্মক আন্দোলন হয় দোহারে আমরা 18-19 জুলাই এবং 4 আগস্ট সর্বাত্মক আন্দোলন গড়ে তুলি, যেখানে আন্দোলনে অনেক সাধারণ শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। এবং যখন আন্দোলন হয় তখন আন্দোলনটি ছিল সাধারণ শিক্ষার্থীর ব্যানারে। আন্দোলনে অনেক শিক্ষার্থী সহ সাধারণ মানুষ আহত হয়, অনেকে কারাবরণ সহ নানা রকমের হয়রানির শিকার হয়। উল্লেখ্য, দোহারের আন্দোলনে যখন আন্দোলন করা হয় তখন কোনো সমন্বয়ক ছিল না বা কোনো সমন্বয়কের আন্ডারে দোহারে কোনো আন্দোলন হয়নি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কতিপয় স্বার্থান্বেষী তথাকথিত সমন্বয়কগণ তাদের নিজেদের স্বার্থ হাসিলের লক্ষ্যে বৈষম্যর ব্যানারে একটি পকেট কমিটি তৈরি করেন। এই পকেট কমিটির সাথে আমাদের সাধারণ শিক্ষার্থীদের কোনো ন্যূনতম সম্পর্ক নেই। এই কমিটির বেশিরভাগ সদস্যরাই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিল না। তাই আমরা দোহারের সকল সাধারণ শিক্ষার্থীরা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি। প্রিয় দোহারবাসী, দোহারে এই কমিটিতে আমরা দেখতে পাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে বৈষম্যমূলক কমিটি গঠন করা হয়েছে, যেখানে আমরা দেখতে পাই যারা শুরু থেকে আন্দোলনে সক্রিয় ছিল না তাদেরকে কমিটিতে রাখা হয়েছে। যেখানে কমিটিতে থাকার কথা ছিল 18 এবং 19 জুলাই এবং 4 আগস্টের আন্দোলনকারীদের, কারাবন্দীদের, অথচ এখানে রাখা হয়েছে 5 আগস্টের পর যারা বিজয় মিছিল করেছে এবং দালালি এবং গোলামি করে এসেছে, কেবলমাত্র তারাই এই কমিটিতে জায়গা পেয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের সাথে সর্বদলীয় একটি সভা হয় গত মাসে, যেখানে সকলের মতামতের ভিত্তিতে দোহারের সর্বদলীয় কমিটির ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছানো হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই ওয়াদা ভেঙে এবং আমাদের সাথে যোগাযোগ না করে একটি পকেট কমিটি তৈরি করা হয়। স্বার্থান্বেষী গ্রুপকে প্রাধান্য দিয়ে বৈষম্যমূলক কমিটি তৈরি করা হয়। এই স্বার্থান্বেষী মহল নিজেই বৈষম্য করে একপাক্ষিক কমিটি গঠন করেছে, যা আন্দোলনের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে। ঐক্যতা এবং ন্যায্যতার ভিত্তিতে ভ্রাতৃত্বের বন্ধনের ন্যায়ের উপর সমগ্র বাংলাদেশকে সুন্দর করে বিনির্মাণ করতে যাচ্ছি। সেখানে কেন এই দোহার উপজেলায় বৈষম্যমূলক কমিটি গঠন করা হলো? আমাদের ভাই ও বোনদের সাথে, যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি, তাদের নাম নেই কেন? প্রয়োজনে আন্দোলনের ভিডিও ফুটেজ এবং স্থির চিত্র দেখে প্রকৃত আন্দোলনকারীদের কেন খুঁজে বের করা হলো না? এবং কে কে আন্দোলন করেছে তাদেরকে খুঁজে বের করা হোক। দোহারের কমিটি সম্পূর্ণরূপে বৈষম্যমূলক কমিটি হয়েছে, তাই এই কমিটির কোনো নৈতিকতা নেই। কেন্দ্রীয় কমিটির কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের যারা 18 এবং 19 জুলাই এবং 4 আগস্ট রাজপথে ছিল, যারা কারাবরণ করেছে, তাদেরকে সর্বদলীয় ব্যানারে নিয়ে আসা হোক। দোহারের এই কমিটিকে অতি দ্রুত বিলুপ্তি করার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি এবং আমরা দোহারের ছাত্র জনতা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি। আপনারা সকলেই জানেন, দোহারে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বৈষম্যমূলক একটি কমিটি গঠন করা হয়। আমাদের দোহারে আন্দোলন শুরু হয় 18 জুলাই। নানান বাধা এবং হুমকি অপেক্ষা করে আমরা আন্দোলন চালিয়ে যাই। এরপর 19 তারিখ একটা বৃহত্তর আন্দোলন হয় আমাদের দোহারে, যেখানে আমাদের অনেক সহযোদ্ধারা নির্যাতিত হয় এবং কারাবরণ করে। 5-6 জন সহযোদ্ধা অনেক বিপ্লব এবং সংগ্রামের করার পর 4 তারিখে আমাদের আন্দোলন সফল হয়। কিন্তু সেই আন্দোলনে যারা প্রকৃত আন্দোলন তাদেরকে সরিয়ে দিয়ে একটি স্বার্থান্বেষী মহল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বৈষম্যমূলক একটি কমিটি গঠন করে, যা আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আদর্শের সাথে পরিপন্থী। আমরা দোহারের সকল ছাত্র জনতা এবং সকল শ্রেণীর মানুষ দলমত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আন্দোলন করেছি। আমাদের আন্দোলনে কোনো সমন্বয়ক ছিল না বা এমন কোনো ব্যক্তিত্ব ছিল না যারা আমাদের আন্দোলনের নির্দেশনা দিয়েছে। এই কমিটি আমাদের সাধারণ শিক্ষার্থীদের মূল্যবোধের সাথে যায় না, কারণ আমরা যখন আন্দোলন করেছি দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে করেছি। এখন দোহারে যদি কোনো কমিটি করা হয় সেটা সর্বদলীয়ভাবে দিতে হবে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক সংগঠন না, যেখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকতে পারবে না। আমরা সকলে একসাথে আন্দোলন করেছি, সকলে আমাদের সহযোদ্ধা এবং তাদের মূল্যায়ন করতে হবে। কিন্তু এই কমিটির মাধ্যমে আমার সহযোদ্ধাদের মূল্যায়ন করা হয়নি, তাই আমি এই কমিটি থেকে পদত্যাগ করছি এবং আমরা সাধারণ শিক্ষার্থীরা এই কমিটি প্রত্যাখ্যান করছি। একটা আন্দোলন করি জয়পাড়া কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে। তো ওখান থেকে আন্দোলন করার পর আন্দোলনটি মোটামুটি সফল হয়। সেদিন হাজারো জনতা থাকার কারণে আমাকে পুলিশ অ্যারেস্ট করতে পারে নাই, কিন্তু 21 জুলাই পুলিশ আমাকে আওয়ামী লীগের সহযোগিতায় অ্যারেস্ট করে ফেলে।
কিন্তু আন্দোলনটি তখনও থেমে থাকে নাই। যার যার অবস্থান থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছিল, কেউ মোড়ে থেকে, বাজার থেকে, মসজিদের সামনে থেকে, কোনায় কোনায় থেকে যারা যারা আন্দোলন করছিল তারা আজ কোনো কমিটির অবস্থানে নেই, কোনো যোগ্য সাধারণ সম্পাদক নেই, সহসভাপতিতে নাই, সভাপতি পদে নাই। কিন্তু এই যে একটা কমিটি তৈরি করা হলো, কে সে ভাই, কোন বড় ভাই, অমুক ভাই, তুমুক ভাই। আমরা যখন আন্দোলন করছি তখন কোনো বড় ভাই আসছিল না, কেউ কোনো লিড দেয় নাই। কিন্তু 19 জুলাই থেকে আপনার আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত সন্ধ্যার আগ পর্যন্ত তাদের দেখা যায় নাই। কিন্তু যখনই বিজয় মিছিল শুরু হয়েছে তখনই তাদের দেখা গেছে। এবং বর্তমানে যারা আন্দোলন করছিল তাদের ওরকম কোনো চাপ নাই, পেরাও নাই যে আমরা দেশ স্বাধীন করছি বা দেশ স্বাধীন করার জন্য আমাদের কোনো পদ পদবি প্রয়োজন। কিন্তু কিছু লোক, কিছু বদবেশী লোকেরা এই ছাত্রদের বিজয় হাসিল করার জন্য পদ পদবি নিয়ে তারাই কিছু পোস্টার ব্যানারে নাম লিখিয়ে তাদেরকে কমিটি তৈরি করা হয়। কিন্তু সবচাইতে আশ্চর্য বিষয় হলো, কমিটি যে তৈরি করা হলো, যারা বিপ্লবের সাথে জড়িত ছিল, মার খাইলো, রিমান্ডে ছিল, যারা হোঁচট খাইছে, বাসায় থাকতে পারে নাই, বাড়িতে থাকতে পারে নাই, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই। আমি তো জয়পার আসতে পারি নাই, ঠিক আছে, আমি আন্দোলন করছিলাম, আমি জয়পার আসতে পারি নাই। একটা না 3 দিন আমি দোকান খুলতে পারি নাই। কিন্তু 4র্থ দিন যখন আমি জয়পার আসলাম তখন আমাকে অ্যারেস্ট করা হইলো। তখন কোনো ভাই, সমন্বয়ক, বড় ভাই এগিয়ে আসে নাই। আমার ফ্যামিলি বা আমার ছাত্র জনতা ভাইয়েরা যারা ছিল তারাই খোঁজ খবর নিছে। কিন্তু সবচাইতে দুঃখের বিষয় হলো যে কমিটিটা যে তৈরি করলো, অমুক ভাই তুমুক ভাই, দুহারে কেন, পুরা ঢাকা জেলার ভিতরে ওদের কোনো বাসস্থান আছে বলে আমার মনে হয় না। সবচেয়ে বড় বিষয় হলো এই জায়গায় যে কমিটি যে তৈরি করা হয়েছে, আপনার বিভিন্ন লোক যেসব কমিটিতে নাম দেওয়া হয়েছে এমন নামই দিছে, যাদের নাম দিছে তারাই নাম চিনে না, তারাই জানে না যে কমিটিতে আমার রাখা হয়েছে। কিন্তু যারা, আমি পদ্মা সরকারি কলেজের একটা ছাত্র, আমি এই আন্দোলনের সাথে 17 জুলাই থেকে জড়িত হই। 18 তারিখ 17 তারিখ রাতে সবুজ কাকার সাথে আমার এক কথা হয়। তখন আমরা দুয়ারে কোথাও আন্দোলন হয় না, আমার ভাইরা ঢাকার রাজপথে রক্ত দিচ্ছে। আমরা 18 তারিখ সকাল 10টায় জয়পাড়া পাইলট হাসপাতাল থেকে একটা মিছিল বাই করি। ওই মিছিলে স্লোগানরত সবুজ কাকায় এই গরবালি পড়ে যাওয়া মাত্র পুলিশের সাথে আমাদের তর্ক বিতর্ক হয়। তখন তৎকালীন ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীর সাথে আমাদের তর্ক বিতর্ক হওয়ার পরে আমরা বাসায় চলে যাই। তারপরে 19 তারিখে আমরা আবার খবর পাই সকালে একটা মিছিল হচ্ছে। ওই মিছিলে আমার ভাই রিজভি এই প্রতিনিধিত্ব করে আমাদের থেকে। তারপরে 19 তারিখ দুপুরে সম্ভবত আমরা আবারও নামাজের পর, শুক্রবার ছিল, সবাই আসি। তখন ওই আন্দোলনে বিরাট ভূমিকা পালন করে মুসা ভাই। ওই আন্দোলনের রাশেদ যোদ্ধারের সাথে তার তর্ক বিতর্ক হয়। তারপরে পুলিশ দেয়। তারপর থেকে আমরা বাড়িঘর ছাড়া। প্রায় 3 তারিখ রাতে আবারও কল আসে যে কালকে আন্দোলন হবে। তার আগে আন্দোলন করার চেষ্টা হয়েছে কিন্তু আর সফল হয়নি। 4 তারিখ আন্দোলনের পর থেকে দেখতে পাচ্ছি কিছু মানুষ যারা আজকে কমিটি গঠন করে, অমুক করে, তুমুক করে, তাদের আমরা কেউ চিনি না। এই কমিটিকে আমরা অবচিত ঘোষণা করলাম। যারা তোমার আন্দোলন করছে, আমার সহযোগিতা নাই, তাই আন্দোলন কমিটি আমি অবঞ্চিত ঘোষণা করছি। আমার কোনো পদ পদবীর দরকার নাই, কিন্তু আমার সহযোগিতাদের মূল্যায়ন করা হয় না, এই জন্য এই কমিটি আমি তাৎক্ষণিক অবঞ্চিত ঘোষণা করছি। ছাত্র আন্দোলনের মাঝে শিক্ষার্থীদের অবদান কিন্তু কম ছিল না। কিন্তু সাম্প্রতিক সময়ে যে বাজার শিক্ষার্থীদের সাম্প্রতিক সময়ে যে 200 সদস্যের বৈষম্যমূলক একটি কমিটি গঠন করা হয়েছে, সেখানে আমাদের কোনো নামই দেওয়া হয়নি। আমরা বৈষম্যের বিরুদ্ধে, ফ্যাসিস্টবাদের বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। আমরা কারো কথা ঝাঁপিয়ে পড়িনি, আমরা নিজের স্থান থেকে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। কিন্তু আমাদের এখন কোনো নামও বলা হয়নি, আমাদের কোনোভাবে কোথাও কি করা হয়নি, বলা হয়নি। বৈষম্যমূলক কমিটি আমরা মানি না। ইসলাম গত জুলাই 17 তারিখে একটা ফেসবুকে গ্রুপ খুলে, যেটা অ্যাডমিন ছিল সবুজ, নাম সহ আর হচ্ছে সিনিয়র ভাইরা। সেখান থেকে নীরব ভাই এবং আমরা ছিলাম। সেখান থেকে একটা ডাক হয় যে 18 তারিখে আন্দোলন হবে। সারা দেশব্যাপী খুব আন্দোলন চলতেছিল সেই সময়। আমরা দোহারবাসী কোনোভাবে বসে থাকতে না পেরে আমরা সেই আন্দোলন শুরু করি। এবং আমার আরেকটা দাবি আছে, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিছু ত্রাণ সংগ্রহ করি বন্যার জন্য। সেই ত্রাণ সংগ্রহ শেষ হয়ে অনেক ফান্ড হয়, আই থিঙ্ক সেটা প্রায় 10 লাখের উপরে, আমার শিওর জানা নেই, কিন্তু 10-12 লাখ হয়। কিন্তু সেই টাকাটা কিভাবে খরচ হয়েছে সেটার হিসাব আমরা সাধারণ জনগণ কোনোভাবেই পাইনি।
যেহেতু আমি আন্দোলনে ছিলাম, তারপরে ত্রাণ করার সময় ছিলাম, তো আমার এটা জানা জরুরি। আমি জানতে চাই, এটা দাবি থাকলো দোহারের যে নতুন কমিটি আছে সেটার কাছে। আমাদের গত মাসে একটা সভা হয়েছে সর্বদলীয়, যেখানে আমাদেরকে ওয়াদা করা হয়েছে যে আমরা যদি দোহারে কোনো কমিটি করি তাহলে সেটা হবে সর্বদলীয় ব্যানারে, কিন্তু তারপর আমাদের সাথে আর কোনো যোগাযোগ রাখেনি। বৈষম্য করেছে সেটা হলো তারা একটা গ্রুপ খুলেছে, সেই গ্রুপে বলা হয়েছে যে এই জায়গায় সবাই আমরা আছি, কিন্তু ওইটার ভিতরে তারা এখন কোনো কন্ট্যাক্ট করে না। তাদের এখন পার্সোনাল আরেকটা গ্রুপ আছে যেটার ভিতরে তারা সবাই একসাথে মিটিং করে দেন তারা গার্লস স্কুলে যায়। মানে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছে যে আমরা বৈষম্য তো এই জায়গায় তৈরি করতে আসি নাই। আর এই আন্দোলন থেকে আমাদের কারো কোনো বিন্দু মাত্র পাওয়া ছিল না। এখানে যারাই আছে জিজ্ঞেস করে দেখেন, কারো বিন্দু মাত্র চাওয়া ছিল না, কিন্তু তারা এখন এই জিনিসটাকে এমনভাবে হাইলাইট করতেছে যে তাদের উদ্দেশ্যই ছিল তারা এই জায়গা থেকে বড় কিছু হাসিল করবে। এই ব্যাপারটা আমাদের সব থেকে বেশি খারাপ লেগেছে। আর যে খারাপ ব্যাপারগুলা, এই আন্দোলনে যে ভাই বোন ছিল আমাদের এই জায়গায় অধিকাংশ মানুষ ছিল যারা আন্দোলন শুরু করেছে। আর ছাত্র দলের সিনা ছিল, তোর সাথে আমার পার্সোনাল পরিচয় ছিল না। এই আন্দোলনে আমি আমার একটা ভাই পেয়েছি সিনা, তো এই ছেলেটাকে অনেক হয়রানি করা হয়েছে। ওই মিরপুরে যে আন্দোলন করেছে, আন্দোলন থামিয়ে রাখে না। কিন্তু আমার কষ্ট লাগে যখন তারা এত বড় বড় একটা সমাবেশ করে বা এক জায়গায় যায়, তখন এই যে যারা ত্যাগী মানুষ তাদের কোনো খোঁজ নেয় না। এই জিনিসটা অনেক বড় একটা বৈষম্য তারা সৃষ্টি করেছে। এই জিনিসটা আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আহ্বান করছি, আপনারা কেউই এই তথাকথিত যারা স্বার্থপর কমিটিকে মূল্যায়ন করবেন না, তাদের কাছে যে প্রতারিত হবেন না। ধন্যবাদ।